ওকে, আমরা এখন দেখবো আমাদের টিচার নামে যে অ্যাপ্লিকেশন তৈরি করেছে ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইউজ করা যায়। তো প্রথমে অ্যাপ্লিকেশনটা ব্রাউজ করতে হলে আমাদেরকে যে ওয়েব অ্যাড্রেসে যেতে হবে সেটা হলো sigmaticsoft.com/teacher। এভাবে আমরা সিস্টেমে যাব। এই যে আমাদের টিচার ওপেন হয়েছে, বি টিচার। তো এখানে প্রথম যদি কারো অ্যাকাউন্ট অলরেডি থাকে এটাতে অ্যাক্সেস করতে হলে এটা সফটওয়্যারের লগইন স্ক্রিন। সফটওয়্যারটা অ্যাক্সেস করতে হলে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে আমি লগ ইন করতে পারবো। আর যদি আমি নতুন হয়ে থাকি যে আমি রেজিস্ট্রেশন করতে চাই তাহলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবো। প্রথমে যে কোনো নাম আমি যে আমার নাম দিয়েছি, নাম লিখবো। সাপোজ এখানে লিখি হলো নাম টিচার, শুধু টিচার। হ্যাঁ, টিচার। এখন একটা ইমেল অ্যাড্রেস লাগবে, teacher@gmail.com। পাসওয়ার্ড, আর এখানে হলো কনফার্ম পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ড লিখলাম সেম পাসওয়ার্ড আমাকে নিচে দিতে হবে। ওকে, ক্লিক করবো রেজিস্টার। রেজিস্টার হয়ে গেল, আমি এই সফটওয়্যারে একটা অ্যাকাউন্ট লিখ হয়ে গেল। আচ্ছা, এখন হলো আমি সিস্টেমটা অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি এখন সিস্টেমে যাই, এই হলো আমাদের সফটওয়্যার। আচ্ছা, এখন হলো আমি নতুন অ্যাকাউন্ট খুললাম, এই জন্য আমার এখানে সব কিছু জিরো দেখাচ্ছে। যখন আস্তে আস্তে আমি জিনিসপত্রগুলো অ্যাড করতে থাকবো তখন এই জিনিসগুলোর নাম্বারগুলো চেঞ্জ থাকবে। আমি একটু ইলাস্ট্রেট করি, একটু বলি যে কিভাবে জিনিসটা আসলে কি। সবগুলো জিনিস প্রথম হলো লেখা আছে ব্যাচেস জিরো, মানে হলো আমি যে টিচার নামে যে অ্যাকাউন্টটা খুললাম, এই অ্যাকাউন্টে কোনো ব্যাচ নাই, কোনো স্টুডেন্ট নাই, টোটাল স্টুডেন্ট জিরো। পেইড মানে অলরেডি যে স্টুডেন্টরা টাকা পে করছে ওদের লিস্টের মধ্যে জিরো, কেউ পে করে নাই যেহেতু স্টুডেন্টই নেই। আর অলরেডি পে করে নাই কারা, তারাও জিরো। ইনকাম হলো আমি মান্থলি কত টাকা ইনকাম করি সেটা আমার এরকম স্টুডেন্ট থেকে হোক অথবা কোনো স্যালারি পায় অথবা কোনো অন্য কোনো ইনকাম সোর্স থাকতে পারে। আমার টোটাল ইনকাম গুলো আমি এখানে দেখতে পারবো। যদি আমি অ্যাড করি ট্রানজাকশন নামের যে সেকশন আছে ওইটাতে আমরা বলবো কিভাবে অ্যাড করতে হয়। তো এখানে হলো ইনকামের ওভারভিউটা দেখা যাবে, কত টাকা টোটাল ইনকাম হয়, মাসে আমার টোটাল কত টাকা খরচ হয়। ওকে, এটা হলো আমাদের হোম পেজের ওভারভিউ। আমি যখন সফটওয়্যারে ল্যান্ড করবো তখন এটা ওপেন হবে প্রথম। আচ্ছা, আবার সাইন আউট করলে আমি লকিং স্ক্রিনে যাব। সাইন আউট করার পর কিভাবে সাইন ইন করতে হয়, আমি কি দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম, teacher@gmail.com। ওকে, পাসওয়ার্ড দিলাম। এখন লগ ইন করতেছে। আবার আমি জাস্ট দেখানোর জন্য যে কিভাবে আসলে সিস্টেমে লগ ইন করা লাগে। সবাই জানে, তারপর আমি একবার দেখাই দিলাম। এটা হলো আমাদের হোম পেজ। হোম পেজে সবগুলো জিনিস আমি একবার অলরেডি বলছি। ব্যাচ, টোটাল স্টুডেন্ট, টোটাল পেইড স্টুডেন্ট, টোটাল নট পেইড স্টুডেন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এখন আমি দেখি কিভাবে ব্যাচ অ্যাড করতে হয় আমাদের সিস্টেমে। সাপোজ একজন টিচারের 10টা 20টা এরকম ব্যাচ থাকতে পারে। আবার ওই প্রতিটা ব্যাচের মধ্যে স্টুডেন্ট থাকবে। তো স্টুডেন্ট যারা ব্যাচে পড়ায় তাদের তো স্টুডেন্টরা প্রতিটা ব্যাচের আন্ডারে হয়। তো এই জন্য প্রথমে ব্যাচ ক্রিয়েট করে নিতে হবে। ব্যাচ ক্রিয়েট করার জন্য এখানে যাই ব্যাচেস অল, এখানে ব্যাচের লিস্ট দেখা যাবে আমি আমার কয়টা ব্যাচ আছে এই টিচারের। যেহেতু এখন পর্যন্ত কোনো ব্যাচ অ্যাড করা নাই তাই আমাদের ব্যাচের সংখ্যা জিরো, কোনো ডাটা অ্যাভেলেবল নাই। ব্যাচ ক্রিয়েট করে একটা এখান থেকে ক্রিয়েট ব্যাচ। সাপোজ আমাদের যে টিচার অ্যাকাউন্টটা করলাম ওই টিচারের দুইটা ব্যাচ আছে, দুইটা ব্যাচে বেশি স্টুডেন্ট পড়ান। ওকে, ব্যাচের নাম দিলাম, যে কোনো নাম দেওয়া যেতে পারে। আমি দিলাম ব্যাচ 1। ব্যাচের টাইম দিলাম সাপোজ 7টা AM। ব্যাচের ফি 500 টাকা, কত টাকা ফি নেই, লোক যে কোনো লোক দিতে পারে। এনিথিং দিলাম ক্রিয়েটে। এই যে ক্রিয়েট হয়ে গেছে, সাকসেসফুলি ক্রিয়েটেড ব্যাচ। 3 সেকেন্ড থাকবে মেসেজটা, আর অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ না, অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি ফিনিশ হয়ে যাবে। তারপরে সাপোজ ব্যাচ 2, ব্যাচ টাইম দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা 8টা থেকে করে ব্যাচ 2। ফি ধরলামটা হলো 350 টাকা করে গেছে। নোট লিখলাম না, নোট কম্পালসারি না, এটা অপশনাল, দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই।
আচ্ছা এখন হলো আমি ব্যাচ ক্রিয়েট করলাম, ভিউ অল দিলাম, আমাদের সমস্ত ব্যাচ গুলো এখানে আছে। আচ্ছা ভিউ অল দিয়ে এখানে আসলাম, আবার যদি আমি ব্যাচেসে ক্লিক করি তো আবার এইটি আসবে। আমার দুইটা ব্যাচ আছে, ব্যাচ 1 এবং ব্যাচ 2। ব্যাচ 1 এর মধ্যে আমি 7টায় পড়াই, প্রত্যেকের কাছ থেকে 200 টাকা করে নিই। আবার এখানে আবার এডিট করা যায়। সাপোজ আমি এখানে কিছু ভুল করলাম এই তিনটা ইনফরমেশনের মধ্যে, তো এখানে ক্লিক করে আমি এডিট করতে পারবো। সাপোজ ব্যাচ 1 এর জায়গায় অন্য কিছু লিখতে চাই, এই যে এডিট করতে পারবো। কিভাবে এডিট করবো, ব্যাচ 1 লিখলাম, দিয়ে এখানে একটা ক্লিক করবো আপডেট। ঠিক আছে, এই যে ব্যাচ 1 হিসেবে চলে আসছে। দেখি কিভাবে আছে, এই যে ব্যাচ 1 চলে আসছে। আচ্ছা সৌন্দর্যের জন্য দেখার সুবিধাতে আমি এটাকে 1 করে দিই। হ্যাঁ, ব্যাচ 1 আবার আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেছে। ভিউ অল, এই যে চলে আসছে। আচ্ছা এখন হলো এই 1 নম্বর ব্যাচের মধ্যে স্টুডেন্ট কতজন আছে এটা কিভাবে দেখবো, এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করবো ভিউ স্টুডেন্টস। ব্যাচ 1 এর ভিতরে আপাতত আমি কোনো স্টুডেন্ট অ্যাড করি নাই আমাদের সিস্টেমে, এই জন্য কোনো স্টুডেন্ট দেখাচ্ছে না। আমি ভাবলাম ধরি আমি ব্যাচের 1 এর মধ্যে 3জন স্টুডেন্টকে পড়াই, সেটা থেকে এখানে অ্যাড করি স্টুডেন্ট। স্টুডেন্টের নাম সাপোজ স্টুডেন্ট 1। এখন হলো ব্যাচ সিলেক্ট করবো, কোন ব্যাচে আমি পড়াচ্ছি ওকে। ব্যাচ 1 এ ফি কত করে নিই, 300 টাকা করে। নোট লিখবো না, ঠিক আছে। স্টুডেন্ট 2 ফি 300, টাইম হলো ব্যাচ 1। ওকে, ব্যাচ 1 লিখলে আমার টাইমটা চলে আসবে। ওকে, স্টুডেন্ট 3 ব্যাচ 2 দিস 1 300 টাকা করে নিই। ক্রিয়েট কেন্দ্র, ক্রিয়েট। আচ্ছা 3টা স্টুডেন্ট ক্রিয়েট হলো। এখন আমি সমস্ত স্টুডেন্টদেরকে দেখি আমার সমস্ত স্টুডেন্ট কতজন আছে। টোটাল স্টুডেন্ট আছে হলো আমার, টাইটেল স্টুডেন্টের লিস্ট 3জন স্টুডেন্ট আছে, সবাই ব্যাচ 1 এ, সবার টাইম হলো 7টায়। স্ট্যাটাস হলো নট পেড, কেউ কোনো টাকা পে করে নাই। এখান থেকে আমি ইচ্ছা করলে এডিট করতে পারবো, আগে যেভাবে এডিট করছিলাম ব্যাচ, এটা সেম জিনিস আমি ব্যাচ এডিট করতে পারবো। আচ্ছা আর পে বাটনটার কাজ আমি একটু পরে দেখাচ্ছি, আগে আরো কিছু স্টুডেন্ট অ্যাড করে নিই, আগে বেঁচে যাই। এখন হলো আমার ব্যাচ 1 এর মধ্যে আমি স্টুডেন্ট অ্যাড করছি 3টা স্টুডেন্ট, 3জন স্টুডেন্ট। তো ভিউ স্টুডেন্টস এ দিলে, এই যে ভিউ স্টুডেন্টস এ দিলাম, আর এই যে 3জন স্টুডেন্ট আসলো। এখন হলো আমি ব্যাচ 2 তে কিছু স্টুডেন্ট অ্যাড করতে চাই। সাপোজ ব্যাচ 2 তে এখন আপাতত কোনো স্টুডেন্ট নাই, যেহেতু আমি ব্যাচ 2 তে কোনো স্টুডেন্ট অ্যাড করিনি। ঠিক আছে, তো এখানে যাই, অ্যাড স্টুডেন্ট, ব্যাচ এখন হলো স্টুডেন্ট 4, সিলেক্ট টাইম, ব্যাচ 2 350 টাকা করে নিই, নোট লিখবো না, ক্রিয়েট করলাম। আচ্ছা এখন হলো ব্যাচ স্টুডেন্ট 5, এটা হলো ব্যাচ টাইম, এখান থেকে সিলেক্ট করে নেব। ব্যাচ 2 তে পড়াচ্ছে থাকে 350, নো নোট, এন্টার ক্রিয়েট। স্টুডেন্ট 6 ব্যাচ 2 350, নোট, এন্টার। ওকে, এই হলো আমার 6জন স্টুডেন্ট, আমি 2টা ব্যাচে পড়াই বা এই টিচার ভিডিওতে পড়ান। এখন টোটাল স্টুডেন্টস, অল স্টুডেন্টস দেখবো আমার এখানে ক্লিক করলে, স্টুডেন্টস ক্লিক করলে সব ব্যাচের সব স্টুডেন্টকে আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, এবার এখান থেকে আমি ফিল্টারও করে নিতে পারবো। হ্যাঁ, যেমন মনে করেন আমি 7টার ব্যাচে কাদেরকে পড়াই, নেম লিখলে 7টার ব্যাচে সব চলে আসবে। সার্চ অপশন, এখান থেকে সার্চ করা যায়। কোনো মানে কারো নাম দিয়ে সার্চ করলে নামের সাথে রিলেটেড যত আছে সবাই চলে আসবে। সাপোজ স্টুডেন্ট স্টুডেন্ট 1, আচ্ছা 1 এই জন্য আসছে, স্টুডেন্ট 1 এখানে স্টুডেন্ট 1 আছে, আর ব্যাচের সাথে 1 আছে, এই জন্য সিমিলার যারা আছে সবাই এখানে চলে আসে। তাহলে আমি সার্চ করে যে শুধু করে নিয়ে আসতে পারি। আচ্ছা এখন গেল আমাদের লিস্টটা, স্টুডেন্টের সমস্ত স্টুডেন্টের লিস্ট। এখন সাপোজ কোন স্টুডেন্ট আমাদেরকে সাপোজ স্টুডেন্ট 1 সে আজকে টাকা দিল, স্টুডেন্টে গেলাম, স্টুডেন্ট 1 ব্যাচ 1 এর মধ্যে পড়ে,
এই যে স্টুডেন্ট 1 সে টাকা দিছে আজকে, পে বাটনে ক্লিক করলাম। পে বাটনে ক্লিক করলে স্টুডেন্ট 1 এর স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে পেইড, সে অলরেডি টাকা দিয়ে দিছে। আর এখানে আনডু বাটন হলো যদি ভুলে আমি পে বাটনে ক্লিক করে ফেলি তাহলে এটা আমি আনডু করতে পারবো। আচ্ছা, আনডু করার কারণটা হলো আমি যদি আনডু না করি তাহলে আমার মূল যে স্ট্যাটিস্টিক্স আছে ওই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে চেঞ্জ চলে আসবে, কারণ এখানে আমি দেখতে পাবো না। আমার এখানে কি ওভারভিউ দেখা যাচ্ছে, প্রথম সবগুলো জিরো ছিল, দুইটা ব্যাচ আছে, দুই ব্যাচের মধ্যে টোটাল 6 জন স্টুডেন্ট আছে। এখন একজন মাত্র এই কিছুক্ষণ আগে পে করলো, এই জন্য পেড স্টুডেন্ট একজন, নট ইয়েট পেড 6 জনের মধ্যে 5 জন পে করে নেই এই মাসেরটা। আর যেহেতু একজন স্টুডেন্ট পে করছে আর সেটা হলো ব্যাচ 1 এর, এই জন্য 300 টাকা ইনকামের মধ্যে অ্যাড হয়েছে। এক্সপেন্স এখন পর্যন্ত কোনো এক্সপেন্স নাই, এই মাসে আমি কোনো খরচ করি নাই। ওকে। আচ্ছা, স্টুডেন্টসে যাই আমি গেলে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে পেইড আমি লিখলাম না, তো একটা স্টুডেন্ট আছে সে পেইড, এটা আমি ভুলে দিয়ে থাকি যে স্টুডেন্ট আসলে টাকা দেয় নাই, কিন্তু আমার এখানে ইয়ে পড়ে গেছে, আন্ডু করি, আন্ডু করলে কি হবে, স্ট্যাটাসটা এখানে চেঞ্জ হয়ে গেল, আর হোমে গেল ও পুরো স্ট্যাটিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। এই যে ইনকাম 9, পেইড স্টুডেন্ট 0, নট পেইড ইকুয়াল টু 6। ওকে। আচ্ছা, এবার কি ট্রানজ্যাকশনস। হ্যাঁ, ট্রানজ্যাকশন হলো প্রতিদিন আমরা যে লেনদেন করি, সাপোজ আমাদের বাজার করি, রিক্সা ভাড়া দিয়ে কোন জায়গায় যাই, বা আমার পকেট থেকে প্রতিদিন যে টাকা খরচ হয়, হ্যাঁ, অথবা যে টাকা আমার কাছে আসে, স্টুডেন্টের টাকা দিলেও, অথবা স্টুডেন্টের টাকা দিলে এখানে লিখতে হবে না, স্টুডেন্টের টাকা দিলে আমি যদি সাপোজ এটা একবার একটু দেখাই, সাপোজ আজকে আবার স্টুডেন্ট 1 টাকা দিল, পে বাটনে ক্লিক করলাম, পে হইলো, এই যে ট্রানজ্যাকশনস এর মধ্যে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে যে আজকে আবার পে দিল স্টুডেন্ট 1 এ মার্চের 2 তারিখ, মার্চের 2 তারিখ টাকা দিছে, এটা হলো ইনকাম হিসেবে এখানে সেভ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন হলো কি, সাপোজ আজকে আবার আমার ইয়ে হলো, কি বলে, খরচ হয়েছে কিছু টাকা, খরচ কত টাকা খরচ হলো, কিসের মধ্যে খরচ হচ্ছে, তখন লিখতে হলে কিসে খরচ হয়েছে, সাপোজ শপিং, শপিং করছে আজকে, শপিং হলো, বানানো হয় না, শপিং, সাপোজ আমি 3000 টাকার শপিং করছি, এটা ইনকাম হবে না, এটা হবে এক্সপেন্স, এক্সপেন্স সিলেক্ট করে সেভ করে দেবো। হ্যাঁ, এই যে শপিং এর মধ্যে 3000 টাকা অ্যাড হয়ে গেছে, আর এখানে টাইপ আসছে এক্সপেন্স। আমি এখান থেকে সার্চ করে দেখতে পারবো পুরো মাসের মধ্যে আমার অনেকগুলো এন্ট্রি হবে, শপিং করতেছি, বিভিন্ন ধরনের জিনিস কিনতেছি, বিভিন্ন ধরনের অনেক কিছু হতে পারে, সাপোজ এখানে হলো এক্সট্রা এন্ট্রি হলো এই মাসের ভিতরে, তাই আমি শুধু দেখতে চাই যে এক্সপেন্স কোনগুলো আছে আমার, এক্স পি এক্সপেন্স, এক্সপেন্স এই যে এক্সপেন্স গুলো চলে আসবে, লিস্ট অফ এক্সপেন্স শুধু আসবে। আর যদি আমি ইনকাম গুলো দেখতে চাই তাহলে আইএন ইনকাম, এই যে ইনকাম গুলো চলে আসবে, সার্চ করে জিনিসগুলো নিয়ে আসবে। আচ্ছা, এখন আমার হোম পেজে যাই, ওভারভিউতে এলো হোম পেজ, আমার এই মাসের ইনকাম হলো 300 টাকা এখন পর্যন্ত, আর এক্সপেন্স হলো 3000 টাকা, পেইড স্টুডেন্ট আছে একজন, নট পেইড স্টুডেন্ট আছে হলো 5 জন। সাপোজ এর মধ্যে কিছুক্ষণের মধ্যে আবার আর 2 জন টাকা দিয়ে গেল, দিলাম পে বাটন, আবার দিলাম পে বাটন। ঠিক আছে, আমি এখানে আপাতত র্যান্ডমলি স্টুডেন্ট ইয়ে করতেছি, পরবর্তীতে এটা সার্চ করে বেস থেকে যে কোনো ভাবে ইচ্ছা করে স্টুডেন্টকে ফাইন্ড আউট করে তার এখানে পে তে ক্লিক করে দিলে পে বাটন চলে আসবে। এখানে হলো 3 জন স্টুডেন্ট পেইড, ওদের 3 জনের স্ট্যাটাস পেইড দেখাচ্ছে। এখন আমি ট্রানজ্যাকশনসে যাই, ট্রানজ্যাকশনসে আসলে গেলেও এরকম ভাবে 3টা এন্ট্রি ক্রিয়েট হয়ে যাবে, স্টুডেন্ট 1, স্টুডেন্ট যারা দিছে তাদের নাম আসবে, এখানে টাইটেলের মধ্যে তাদের নাম আসবে, আর এখানে টাইপ আসবে ইনকাম, স্টুডেন্টের বেতন দিলে এটা আমাদের ইনকাম হয়। আসলে হোম পেজে গেলে স্ট্যাটিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে, 950 টাকা আসছে, হয়তো বা একজন স্টুডেন্ট 350 টাকা সে বেতন দিয়েছে, 950 টাকা ইনকাম, 3 জন পেইড, 3 জন নট পেইড। এই হলো টোটাল একটা ওভারভিউ আমাদের সিস্টেমের, কিভাবে সিস্টেমটি ইজিলি অ্যাকচুয়ালি সিস্টেমটা কিভাবে কাজ করে। ওকে, আবার একটা ইলাস্ট্রেশন দিচ্ছি কিভাবে শুরু করতে হয় শুরু থেকে।
ইমেল অ্যাড্রেস দিয়ে আমি প্রথমে ঢুকবো, অলরেডি আমি অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট আছে teacher@gmail.com 1 2 3 ওকে, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর যে আমার স্ক্রিনটা আসে, ওই স্ক্রিনটা হলো আমার হোম স্ক্রিন। হোম স্ক্রিনের মধ্যে আমার 6টা কার্ড আছে। ওই কার্ডগুলোর মধ্যে ব্যাচেস, স্টুডেন্টস, টোটাল পেইড স্টুডেন্ট, টোটাল নট পেইড স্টুডেন্ট, টোটাল ইনকাম দিস মান্থ, এই মান্থে মানে কারেন্ট মান্থে আমার কত টাকা ইনকাম, আর হলো কারেন্ট মান্থে আমার কত টাকা খরচ। ওকে, আচ্ছা, ব্যাচেস এর মধ্যে গিয়ে আমি আমার লিস্ট অফ ব্যাচেস, আমার কতগুলো ব্যাচ আছে আমি সবগুলো ব্যাচ দেখতে পারবো। দেখতে পারবো কোন ব্যাচ কখন পড়াই, কোন ব্যাচের ফি কত। ওকে, আর হলো ব্যাচ থেকে আমি কোন ব্যাচে কতজন স্টুডেন্ট পড়াই, কাদেরকে পড়াই সেটা যদি দেখতে চাই, তাহলে ভিউ স্টুডেন্টস এ ক্লিক করব। ভিউ স্টুডেন্টস এ ক্লিক করলে আমি আমার ওই ব্যাচের স্টুডেন্ট গুলোকে দেখতে পাবো। ওকে, এখানে আমি 3জন স্টুডেন্ট পড়াই ব্যাচের মধ্যে। স্টুডেন্টের এরকম স্ট্যাটাস হলো নট, যা কারা টাকা দিচ্ছে কারা টাকা দেয় নাই ওই জিনিসগুলো এখানে শো করবে। ওকে, তারপরে আসি ব্যাচেস গেল, এখন হলো স্টুডেন্টস। এখানে হলো স্টুডেন্টস আছে হলো সমস্ত স্টুডেন্ট, আমি কোন ব্যাচে, কোন ব্যাচের অ্যাকচুয়ালি আমার টোটাল কত স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টস এর লিস্ট। আচ্ছা, এখান থেকেও স্টুডেন্ট অ্যাড করতে পারি, আবার ব্যাচের মধ্যে গিয়েও স্টুডেন্ট অ্যাড করতে পারি, ওটা ব্যাচ অনুযায়ী অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ব্যাচের থেকে স্টুডেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা অলরেডি আমরা একবার দেখাইছি, ওটা দেখানোর দরকার নেই, এখানে একটু ইলাস্ট্রেশন। আর ট্রানজ্যাকশন হলো যে আমি প্রতিদিন কত টাকা খরচ করি, কত টাকা ইনকাম করি, এই জিনিসটার একটা মানে উপাত্ত রাখা আর কি, পরিসংখ্যান রাখা এখানে আমি রাখতে পারবো। আমার সিস্টেম দেখতে পাবো যে আমার প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে, প্রতি মাসে কত টাকা ইনকাম হচ্ছে, ওটা থেকে আমি একটা আইডিয়া নিতে পারবো যে আমার খরচ বাড়ানো উচিত, খরচ কমানো উচিত, এগুলো। ওকে,